পিকনিকের সেই রাতের পর থেকে ঈশানী আর অতনুর মধ্যে অদৃশ্য এক সেতু বন্ধন তৈরি হল। যদিও তারা সরাসরি কিছু প্রকাশ করল না, তবুও তাদের চোখের ভাষা, হালকা মৃদু হাসি কিংবা হঠাৎ করে একই সময়ে একে অপরের দিকে তাকিয়ে ফেলা, এসবেই যেন অনেক কথা লুকিয়ে থাকল। অফিসের ক্যান্টিনে একসঙ্গে লাঞ্চে বসা, টিম মিটিংয়ে ছোটখাটো খুনসুটি কিংবা প্রজেক্টের কাজ নিয়ে একে অপরকে সাহায্য করা, সবকিছুতেই যেন তাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। ঈশানী টের পেত, অতনু থাকলেই তার ভেতরটা হালকা আনন্দে ভরে যায়। অতনুও বুঝত, ঈশানীর একটুখানি হাসি দিনের সব ক্লান্তি মুছে দিতে পারে। কিন্তু এই শান্ত ছন্দ হঠাৎ করেই ভেঙে গেল। এক সকালে অফিসে এসে ম্যানেজার ঘোষণা করলেন, অতনু, তোমাকে ক্লায়েন্ট সাইটে 4 মাসের জন্য যেতে হবে। প্রজেক্টের জন্য ওখানে তোমার প্রেজেন্স খুব দরকার। ঘরের ভেতর মুহূর্তেই চুপচাপ নেমে এলো। অতনু যদিও অফিসিয়ালি খুশি মনে রাজি হলো, কিন্তু ভেতরে কোথাও একটা টান অনুভব করল। ঈশানী খবরটা শুনে অবাক হয়ে গেল। মুখে কিছু না বললেও তার চোখে এক অদ্ভুত শূন্যতা ফুটে উঠল। এর পরের কয়েকটা দিন খুব তাড়াহুড়োয় কাটল। অতনু ট্রাভেলের প্রস্তুতি নিল, প্রজেক্টের হ্যান্ডওভার করল, আর ধীরে ধীরে অফিসে তার উপস্থিতি কমে এলো। ঈশানী যেন প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখতে চাইছিল, কিন্তু কিছুই প্রকাশ করতে পারছিল না। অতনু যাওয়ার আগের দিন করিডরে হঠাৎ তাদের চোখাচোখি হলো। দুজনেই থমকে দাঁড়াল। এক মুহূর্তের নীরবতা, কিন্তু সেই নীরবতায় জমে রইল হাজারো কথা। শেষে অতনু শুধু বলল, নিজের খেয়াল রেখো। ঈশানী নীরবে মাথা নাড়ল। অতনু চলে যাওয়ার পর যেন ঈশানীর জীবন থেকে আলোটা ফিকে হয়ে গেল। প্রতিদিনের কাজকর্ম চলতে থাকলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করল। এই সময়ে টিমের আরেকজন সহকর্মী অরিজিৎ ধীরে ধীরে ঈশানীর কাছে আসতে শুরু করল। অরিজিৎ সবসময় হাসি খুশি, সাহায্য করতে আগ্রহী, আর মাঝে মাঝে ঈশানীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎই সে ঈশানীকে থামিয়ে বলল, ঈশানী, আমি জানি হয়তো হঠাৎ শুনতে লাগছে, কিন্তু অনেক দিন ধরে তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? প্রস্তাব শুনে ঈশানী স্তব্ধ হয়ে গেল। মাথার ভেতর ঝড় বয়ে গেল। অতনু দূরে 4 মাসের জন্য, সে কিছুই জানে না, অথচ এখানে কেউ তার জন্য অনুভূতি প্রকাশ করছে। ঈশানী উত্তর দিল না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকল। তার চোখে যেন প্রশ্ন ভেসে উঠল, সে কাকে বেছে নেবে? অতনুকে, যে অচেনা এক নিরাপত্তা আর টান তৈরি করেছে, নাকি অরিজিৎকে, যে খোলাখুলিভাবে ভালোবাসার কথা জানিয়েছে?